বেনারসে কালভৈরবের মন্দিরের সামনে এই রকম অনেক ফুলের ডালি সাজিয়ে, প্রসাদ সাজিয়ে অনেক দোকানদার বসে আছে। আপনারা কালভৈরবে যাওয়ার সময় এখান থেকে ডালি নিয়ে যেতে পারেন। এই যে দেখুন, রাস্তাটা পুরো এইরকম। এখান থেকেই ঢোকার পথে আমরা একটা চা আর লস্যির দোকান দেখলাম, মানে একই দোকানেই দুটো পাওয়া যাচ্ছিল। এই দোকানের পাশের গলিতেই দেখুন কালভৈরবের মন্দির, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ নয়। কুট্টুস বাবার কোলে বসে নমো নমো করছিল। এই যে দেখুন, আমরা দেখে গেছি অনেকে দাঁড়িয়ে কিন্তু ওখানে লস্যি খাচ্ছিল। আমাদেরও মনে হলো লস্যি দারুণ জমে যাবে, কারণ এত গরম ছিল, তার মধ্যে লস্যি খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। এই ওনার বাঁ হাতে দেখুন একটা ব্যাগ আছে কাপড়ের, সেটার মধ্যে বরফ নিয়ে বরফ কুচি করে লস্যির মধ্যে দেওয়া হচ্ছিল। অনেকেই সেই বরফ দিয়ে খাচ্ছিল যাতে গরমের সময় একটু আরাম পাওয়া যায়, কিন্তু আমরা বলেছিলাম যে ওর মধ্যে একটু বরফ বা জল অ্যাড করবেন না। লস্যি বানানোর জন্য এই যে জমানো দইটা ছিল, তার মধ্যে একটু দুধ আর কেসারের এই রং বা এসেন্স যেটাই বলবেন সেটাই দিয়েছিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই লস্যিটা বানানো হয়েছিল। সাইডে ভাঁড় রাখা ছিল, সেটাকে মুছে নিয়ে ভাঁড়গুলো সাজিয়ে নিয়ে লস্যি সুন্দর করে ঢেলে নিয়ে ওপর থেকে মালাই বা যে শটটা ছিল সেটা দিয়ে লোকজনকে দিচ্ছিলেন। আর আমার হাতেও একটা ভাঁড় চলে আসে। এত সুন্দর খেতে, আমি আপনাদের তো বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণে এই স্বাদটা ফিল করা যাবে না। আর যে মোটা মোটা সরগুলো দেওয়া হচ্ছে না, সেটা খেতেও কিন্তু খুব ভালো। আমি বলবো যারা এই কালভৈরব মানে বেনারসে কালভৈরবে যাবেন, তারা এই ঢোকার পথেই দেখবেন বাঁ হাতে পড়বে আর ফিরতি পথে ডান হাতে পড়বে। আমি এখানে দোকানের নামটা দিয়ে দিলাম, হয়তো খুব ফেমাস নয়, কিন্তু সত্যি খেতে সুন্দর। আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। এই দেখুন আমার হাতে চলে এসছে, খুবই ঘন, খুবই টেস্টি। আর কেসারের রঙটা দেখুন ওপর দিকে চলে এসছে। এক চুমুক দিয়ে সত্যিই যেন মনে হলো প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ, একটু মেসি ব্যাপারটা, কারণ আমি এক হাতে নিয়েছিলাম আমার মোবাইল আর এক হাতে ছিল ভাঁড়, প্রায় পড়ে পড়ে যাবে কিন্তু পড়েনি, বাট আমার ঠোঁটের উপরে একদম গোপ হয়ে গেছিলো। আর খেয়ে এত সুন্দর লাগছিল। দেখুন আমি মালাই বা শটটা খাচ্ছি, অসাম খেতে, জাস্ট অসাম। আপনারা যদি যান অবশ্যই খাবেন কিন্তু। চলুন আজকে এই পর্যন্তই, বাই বাই।